এত সহজেই এত মজার ফ্রাইড চিকেন আর হানি চিকেন যদি ঘরেই তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকারটা কি? আমার তো মনে হয় রেসিপিটি একবার কেউ শিখে গেলে আর কখনোই রেস্টুরেন্টে এ ধরনের রেসিপি খেতে যাবে না। ট্রাস্ট মি। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে ফ্রাইড চিকেন এবং হানি চিকেন তৈরি করার জন্য বুকের 3 পিস মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, হাত দিয়ে মাখিয়ে নেব। এখন আমি এর ভেতরে দিয়ে দিব লেবুর রস, দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, আবারও আমি মাখিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর কয়েক কোয়া রসুন। চাইলে রসুনের পরিবর্তে আপনারা গার্লিক পাউডার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প করে পানি দিব আর ক্রাম্বল রেডি করব। একবারে বেশি পানি দিবেন না, ঠিক এভাবে নেড়ে নেড়ে ক্রাম্বলগুলো রেডি করতে হবে। খুব ইজি, খুবই ইজি। এটা আমার হয়ে গেছে। চালনিতে চেলে নিয়েছিলাম, যার ক্লিপটা স্কিপ হয়ে গেছে। এটা ক্রাম্বল বের করে নিয়েছি আর এখানে ময়দার যে অংশটা বের হয়েছিল সেখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার রেডি করে নেব। মাখিয়ে রাখা চিকেনগুলো এর ভেতরে দিয়ে দিব। এই ব্যাটারেও খুব সুন্দর করে চিকেনগুলো মাখিয়ে নিব। এখন আমি খুব সুন্দর করে ক্রাম্বলে কোটিং করে নেব। গরম প্যানে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেছে। চুলার ফ্লেমটা কিছুটা লো করে দিব যাতে করে পুড়ে না যায়। এখন একটা একটা করে কোটিং করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু ভাজবো, হাই ফ্লেম করতে যাবেন না, পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখন আমি এগুলো উঠিয়ে নেব। সময় নিয়ে ভাজবেন তাহলে ক্রিস্পি থাকবে বহুতক্ষণ, বিশেষ করে 5 থেকে 6 ঘন্টা তো থাকবেই ক্রিস্পি। সবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আরও এক ব্যাচ আমি ভেজে নিয়েছিলাম। এই ফ্রাইড চিকেন খেতে যেমনই টেস্টি তেমনই সফট ভেতরটা আর উপরে ক্রিস্পি, অসাধারণ। ব্যাটারে ডিপ করে রাখা সেই চিকেন পিসগুলো একই তেলে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এই চিকেনগুলো দিয়ে কিন্তু আমি হানি চিকেন রেডি করব। সময় নিয়ে ভাজবেন তাহলে ক্রিস্পি হবে। এটাও আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে উঁচু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ দিব টমেটো সস, আর দিচ্ছি সয়া সস, আর মধু দেব 1 টেবিল চামচ। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে মিক্সচারটা রেডি করেছি। সেই তেল কমিয়ে নিয়েছি, অল্প করে তেল ছিল সেই তেলে দিয়েছি রসুন কুচি, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হালকা করে ভেজে নিয়েছি। যখন দেখবেন রসুনের হালকা একটা সুন্দর ফ্লেভার আসছে তখনই আমি মিক্সচারটা ঢেলে দিয়েছি। নাড়তে থাকবো আর ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। যখন দেখবেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, জাস্ট লাইক দিস, তখন আমার এটা হয়ে গেছে বুঝতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেন পিসগুলো, নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে।
হানি চিকেন জাস্ট রেডি। এখন এটাকে আমি সার্ভ করব। দেখতে যেমন লুকিং সো গুড, খেতেও অসাধারণ। উপর থেকে কাঁচামরিচ পাকামরিচ দিয়ে এটাকে সার্ভ করেছি। চাইলে সাদা তিল দিয়ে কিংবা স্প্রিং অনিয়ন দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন। যেমন সহজ তেমন টেস্টি। জাস্ট এক্ষুনি ট্রাই করেন আর আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।